ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাজমুমান মাখজুলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা যা আমাদের বাস্তব জীবনে প্রয়োজন, সেই কথাগুলো উল্লেখ করেছেন। আমি ধারাবাহিকভাবে আল্লাহর সেই কয়েকটি কথা আমি উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন, আল্লাহর সাথে অন্য কোনো তোমরা ইলাহ নির্ধারণ করো না। আল্লাহ যা আছে তার সাথে কোনো শরীক করো না। আল্লাহর সাথে কোনো ইলাহ, উপাস্য, বিধানদাতা, আইনদাতা নির্ধারণ করা যাবে না। আল্লাহ বলছেন তোমরা নির্ধারণ করবে না। যদি তোমরা আল্লাহর সাথে কোনো শরীক নির্ধারণ করো, আল্লাহ বলেন ফাতাকউদা মাজমুমান মাখজুলা, তাহলে তোমরা নিন্দিত, তিরস্কৃত হয়ে বসে পড়বে। তাহলে আমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহর আইনের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর সত্তার সাথে আমরা কাউকে শরীক করব না। যদি আমরা করি তাহলে নিন্দিত ও পরিত্যক্ত হয়ে যাব আমরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমাদের প্রতিপালক আল্লাহ, অর্থাৎ আল্লাহ বলতেছেন তোমাদের প্রতিপালক, অর্থাৎ তিনি নিজেই নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন যে তোমরা ওই তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদ আচরণ করবে, সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলতেছেন, যদি তাদের দুইজনের একজন বা উভয়ে, যদি তাদের একজন অথবা উভয় বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তবে তাদের সামনে উফ শব্দ পর্যন্ত বলবে না। এতে তাদের কষ্ট পেতে পারে, উফ শব্দ পর্যন্ত বলবে না। এরপরে আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উফ শব্দও বলবে না। ওয়ালা তানহারহুমা, ওই পিতামাতা দুজনকে ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং ওই পিতামাতা দুইজনের সাথে সম্মানসূচক শব্দে সম্মানসূচক কথা বলবে। এরপর আল্লাহ বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছেন যে তোমরা তাদের দুজনের মমতাবাসী, পিতামাতার প্রতি সম্মান দেখাতে গিয়ে, তাদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহ বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাত, তোমার দয়ার দুটি বাহু তাদের জন্য অবনত করবে, নত করে দিবে, এবং বলবে আল্লাহর কাছে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং বলবে হে আমার প্রতিপালক, তাদের প্রতি অর্থাৎ পিতামাতার প্রতি তুমি দয়া করো, যেভাবে শৈশবে তারা আমার প্রতি যারা আমাকে লালন পালন করেছে, প্রতিপালন করেছে, তুমি তাদের প্রতি সেরকম দয়া প্রদর্শন করো। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলতেছেন তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যা আছে তা তিনি জানেন। এরপর আল্লাহ বলছেন ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সৎ কর্মশীল হও, বাবা মাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসো, সৎ কাজ হিসেবে তাদেরকে সেবা যত্ন করো,
ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তবে তিনি আল্লাহ অভিমুখীদের জন্য তিনি অতি ক্ষমাশীল। অর্থাৎ সত্যিকার অর্থে যদি বাবা মাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এখানে কিন্তু আল্লাহ বললেন তোমাদের অন্তরে যা আছে তা কিন্তু জানেন। অর্থাৎ বাবা মার সম্পদ লুটপাট করে নেওয়ার জন্য, বাবার ব্যাংক ব্যালেন্স লুট করার জন্য, বাবা মার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করা আর মনে মনে ষড়যন্ত্র করে তাদের সম্পদ নেওয়া, আল্লাহ বলেন তোমরা যাই কিছু করো না কেন, আল্লাহ বলছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ বলেন তোমাদের অন্তরে যা আছে, তোমরা যে চিন্তা চেতনা করে যে ধ্যান ধারণা নিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করবা কি খারাপ ব্যবহার করবা, আমি কিন্তু সব অন্তরে খবর জানি। ভালো কাজের জন্য ভালো উদ্দেশ্যে তুমি তাদেরকে লালন পালন করবা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আচ্ছা, ওয়াতি জাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়ালা তুবাজ্জির তাবযীরা। এবং আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দিতে হবে। আমরা আত্মীয় স্বজনকে দিতে চাই না। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে জেনে থাকে, আমরা কোনো টেলিফোনও করি না, মোবাইলও করি না, কোনো খরচপাতি দিই না, কোনো ঈদ উপলক্ষে কোনো গিফট, কোনো সামগ্রী, কোনো কিছু আমরা দেই না, সম্পর্কই রাখি না। আমরা নিজেরা যেন একাকার হয়ে যাই। আল্লাহ বলছেন ওয়াদিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি। আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে তারা প্রাপ্য দিও। প্রাপ্য মানে আল্লাহ যেটা নির্ধারণ করেছে তাদের দেওয়া, এটাই প্রাপ্য। এবং মিসকিনকে, অভাবগ্রস্তকে, সম্বলহীন মুসাফিরকে দিতে হবে। আল্লাহ বলতেছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপব্যয় করবে না, অপচয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই, নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। অর্থাৎ যেটা প্রয়োজন নেই সেটা আমাদের করা যাবে না। আমার জামা আছে, এটা আছে, ওটা আছে, অতিরিক্ত করে টাকা অপব্যয় করাই যা নিষেধ। আপনার যেটা প্রয়োজন, ন্যূনতম দরকার, সেটা আপনি নিতে পারেন। অতিরিক্ত করাই সেটা হলো অপব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াইম্মা তুইদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহ বলতেছেন তোমার প্রতিপালকের নিকট থেকে দয়া লাভের উদ্দেশ্যে যদি তাদের নিকট থেকে মুখ ফিরাতেই হয়, তবে তাদের সাথে সহজভাবে কথা বলো। অর্থাৎ বাবা মা যদি নাফারমান হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ ভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, অতএব ওই সন্তান যদি পিতামাতার থেকে মুখ ফিরতেই হয়, আল্লাহ বলছেন সেই ক্ষেত্রে বলছেন যদি তোমার প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পিতামাতার থেকে তোমাকে মুখ ফিরে নিতে হয়, তাহলে তাদের সাথে সহজভাবে কথা বলো। তারপরেও খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে পিতামাতার সাথে কাফের ও বেদিন হলেও ভালোভাবে কথা বলতে হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুদহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাহসুরা। আল্লাহ বলতেছেন তুমি তোমার ঘাড়ের সাথে শৃঙ্খলিত করো না এবং তা সম্পূর্ণরূপে প্রসারিতও করো না। অর্থাৎ হাত প্রসারিত করে তুমি একবারে ফকির হয়ে যাও না, আর হাতকে গাড়ির সাথে লাগানো অর্থ তুমি কৃপণ হয়ে যাও না। আল্লাহ বলতেছেন তুমি যদি একবারে ঘাড়ের সাথে হাত লাগিয়ে দাও অর্থাৎ কৃপণতা করো, অথবা তুমি যদি তোমার হাতকে একবার ফাঁকা করে সাবধান করে ফিরে যাও, আল্লাহ বলতেছেন ফাকাল্লাহুম কাউলাম মায়ুস না, আল্লাহ বলতেছেন ফাতাকুদা মালুমাম মাহসুরা, তাহলে তুমি তিরস্কৃত নিঃস্ব হয়ে পড়বে। সাবধান করাও যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলছেন নিশ্চয় তোমার রব, নবী নিশ্চয় তোমার রব ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ, যার জন্য ইচ্ছা করেন রিজিককে প্রসারিত করে দেন, পরিমাপ করে দেন। এরপরে কি বলেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ অবগত, পূর্ণ দৃষ্টিবান, তিনি সব কিছু জানেন
এবং সব কিছু দেখেনও। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের সন্তানকে দারিদ্র্যের আশঙ্কায় গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এই আশঙ্কায় তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে সন্তানদেরকে এবং তোমাদেরকে রিজিক দেই। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় তাদেরকে হত্যা করা বড় অপরাধ, কবিরা গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে জেনা ব্যভিচারের নিকটবর্তী হবে না। জেনা ব্যভিচার করা তো মানে দূরের কথা, নিকটবর্তী হওয়া যাবে না। আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয় সেটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট কাজ, অশ্লীল এবং নিকৃষ্ট পথ। অর্থাৎ এই জেনা ব্যভিচার তো করা তো দূরের কথা, এর কাছেই যাওয়া যাবে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা ফালা ইসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। আদালত, দেশের শাসন ব্যবস্থা এই ব্যাপারটা মামলা রায় দিয়ে হত্যা কার্যকরী করবে, দণ্ড কার্যকর করবে। আল্লাহ ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করো না, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। হারামাল্লাহু, যেটা আল্লাহকে হারাম করেছেন। ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আর যে অন্যায়ভাবে নিহত হবে তার অভিভাবক প্রতিকারের ক্ষমতা আল্লাহ বলেন আমি তাকে দিয়েছি, তবে সেজন্য হত্যাকারীর হত্যায় সীমা লঙ্ঘন না করে নিশ্চয় সে আইন দ্বারা সাহায্যপ্রাপ্ত হবে। অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবকের প্রতিশোধ নিতে পারবে আদালত আইনের মাধ্যমে, বৈধ পদ্ধতিতে। আল্লাহ বলেন যে এই ব্যাপারে তাকে সাহায্য করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। নিশ্চয় এবং তোমরা, অর্থাৎ বলছো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি, তোমরা ইতিমের ধন সম্পদ মালের দিকে যাবে না, নিকটবর্তী হবে না। উত্তম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, উত্তম পদ্ধতি ছাড়া, উত্তম পথ ছাড়া, অর্থাৎ ইতিম পালতে গিয়ে আপনি যদি নিঃস্ব হয়ে পড়েন, আপনার কাছে কোনো আবার খাবার নাই, ইতিমের সম্পদ আছে, অর্থাৎ ন্যূনতম যতটুকু দরকার ইতিমকে লালন পালন করার জন্য ততটুকু ইতিমের সম্পদ থেকে ব্যয় করা যাবে। ইতিম বড় হয়ে যাবে, খেয়ে দিয়ে আপনি শেষ করে দিবেন, এটা কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। এর বলছে তোমরা ইতিমের ধন সম্পদে নিকটবর্তী হয় না উত্তম পদ্ধতি ছাড়া, যতক্ষণ না সে শক্তির সামর্থ্য বয়সের পূর্ণতায় পৌঁছে। এবং তোমরা, আল্লাহ বলছেন ও আউফু বিল আহদি, তোমরা যে ওয়াদা দিয়েছো তা পূর্ণ করো। অর্থাৎ ইতিম গ্রহণের সময় বা ইতিম নেওয়ার সময় যে ওয়াদা করা ছিল তার সম্পদ রক্ষা করতে হবে। আল্লাহ বলছেন তোমরা সেই ওয়াদা পূর্ণ করো। এর বলছে ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয় তোমরা যে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এর বলছে ওয়াউফুল কাইলা ইজা কিলতুম ওয়াজিনু বিল কিসসাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'বিলা, তোমরা যখন পরিমাপ করবে তখন মাপ পুরোপুরি দাও এবং ওজন করো সঠিক দাঁড়িপাল্লায়,
কোনো যেন ভেজাল না থাকে, কোনো কিছুদের জন্য প্যাঁচ না থাকে, মিটারের জন্য কোনো গরমিল না থাকে, দাড়িপাল্লায় যেন কোনো চালাকি, কোনো কৌশল না থাকে। আল্লাহ বলছেন ন্যায়সঙ্গতভাবে তোমরা মাপ করো, পরিমাপ করো, সঠিক পাল্লায় তোমরা ওজন করো। এবং আল্লাহ বলছেন যালিকা খায়রু ওয়া হাসানু তা'বিলা, এটি হলো উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। এই যে কথাগুলো আল্লাহ বললেন, এর হচ্ছে ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই তার পিছনে তোমরা যেও না, অর্থাৎ অনুমান করে কোনো কথা বলো না। আল্লাহ বলতেছেন যে ব্যাপারে তোমাদের জ্ঞান নাই এই ব্যাপারে তোমরা কোনো অনুমান করে কথা বলো না। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয় তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কানকে জিজ্ঞাসা করা হবে শুনছে কিনা, চোখকে দেখছে কিনা, অন্তর দিয়ে উপলব্ধি করছে কিনা, এদেরকে জিজ্ঞাসা করা হবে। এরপর বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরজা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে দম্ভ ভরে, অহংকার ভরে বিচরণ করো না, নিশ্চয় তুমি জমিনকে ছিঁড়ে আলাদা করতে পারবে না এবং উচ্চতার দিক থেকে তুমি কখনো পর্বত পর্যন্ত পৌঁছতে পারবে না। কত সুন্দর সুন্দর কথা বলছেন। অতএব ভাইরা, বাবাজিরা, আমি সকল মুসলমান, সকল মানুষকে বলতে চাই যে আমরা এই আল্লাহর কথাগুলো আমরা কি করি, আমরা সবসময় মেনে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ যে কথাগুলো এখানে বললেন, আল্লাহর সাথে কখনো কোনোভাবেই শিরক করা যাবে না। শিরক করলে নিন্দিত, পরিত্যক্ত হতে হবে। পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, তাদের জন্য নিজের নরম বাহুগুলোকে নরম করে দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। তারা যদি অমুসলমানও হয়ে যায় বা আল্লাহ বিমুখ হয়ে যায়, তারপরেও তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। এরপরে আত্মীয় স্বজনকে তার হক দিতে হবে, অপব্যয় করা যাবে না, অপব্যয়কারী শয়তানের ভাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি দানের ক্ষেত্রে তোমার একবারে কৃপণতাও করা যাবে না, হ্যাঁ, আর তুমি একবারে সব দান করে ফুরিয়ে যাবে তাও করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি নিজেই রিজিক দাতা, যাকে ইচ্ছা রিজিক বাড়ায় যান, যাকে ইচ্ছা কমায় যান। আল্লাহ বলছেন তুমি গরিব হয়ে যাবে, এই ভয়ে তুমি সন্তান হত্যা করবে না। আল্লাহ বলছেন সন্তানকেও আমি খাবার দিই, তোমাকে আমি খাবার দিই। আল্লাহ বলছেন তোমরা জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হওয়া যাবে না, এটা খারাপ এবং নিকৃষ্ট পদ। আল্লাহ বলছেন যাকে হত্যা করা হারাম তাকে হত্যা করবে না। আল্লাহ বলছেন যাকে হত্যা করা হয়েছে সে আইন দ্বারা সাহায্যপ্রাপ্ত হবে, সে প্রতিশোধ নিতে পারবে, সেটা আইনগত পদ্ধতি অর্থাৎ আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এর বলছেন যে ইতিমের মাল, ঠিক আছে, ইতিমের মাল নিকটবর্তী হওয়া যাবে না, অর্থাৎ অবৈধভাবে খাওয়া যাবে না যতক্ষণ না সে সামর্থ্য, শক্তি, বয়সে পূর্ণতায় পৌঁছে যায়। আর ইতিম গ্রহণের সময় যে প্রতিশ্রুতি করা হয়েছিল এই ব্যাপারে প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে। আর প্রত্যেকটি প্রতিশ্রুতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এরপর আল্লাহ বলছেন তোমরা যখন ওজন করবে সঠিকভাবে দাঁড়িপাল্লায় ওজন করবে এবং পুরোপুরি তোমরা পরিমাপ করবে। আর যদি সঠিকভাবে ওজন করো, পরিমাপ করো, এটি হলো উত্তম এবং পরিণামে উত্তম এবং এটি হলো উৎকৃষ্ট। এরপর আল্লাহ বলছেন তোমরা যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই তার পিছনে যেও না, অর্থাৎ তোমরা অনুমান করে বলো না, নিশ্চয় তোমাদের চোখ, কান আর তোমাদের অন্তঃকরণ প্রত্যেকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে দম্ভ বলে চলবে না, নিশ্চয় তুমি জমিনকে ছিঁড়ে আলাদা করতে পারবে না, টুকরো করতে পারবে না এবং উচ্চতার দিক থেকে তুমি পাহাড় পর্বত পর্যন্ত হতে পারবে না। আল্লাহ বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এগুলোর উপরোক্ত নিষিদ্ধ কাজগুলো, যে কথাগুলো আল্লাহ বললেন যে ওই উপরোক্ত নিষিদ্ধ কাজগুলো প্রত্যেকটির মন্দ তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য। ওই কাজগুলো যেগুলো আল্লাহ বললেন এই কাজগুলো ঘৃণ্য, নিকৃষ্ট। অতএব এই সমস্ত কাজগুলো আমাদের কোনো কশ্চিনকালেও কখনো করা যাবে না। অজান্তে মনের ভুলে যদি হয়ে যায় আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল কোরআনের আলোকে সূরা বনী ইসরাঈলের 22 থেকে 38 আয়াতের যে কথাগুলো আমরা জানলাম, আমরা আমাদের বাস্তব জীবনের জন্য আমরা অনুকরণ করতে পারি।
অমা তৌফিক ইল্লা বিল্লাহ।